আজ খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় সবাই আমার কাছে চিপসের ভিডিও চেয়েছিল, তো আজকে তৈরি করে দেখাবো পটেটো চিপস। পটেটো চিপস দুইভাবে তৈরি করা যায়, একটা ডিপ ফ্রাই করে তৈরি করা হয় আর একটা তৈরি করা যায় রোদে শুকিয়ে। তো আজকে আমি ইনস্ট্যান্টভাবেই তৈরি করে দেখাবো, কারণ আমাদের এখানে প্রচুর স্নো পড়েছে আর এরকম স্নো আরও প্রায় 1-2 মাস পড়বে। তো এরকম ঠান্ডা অবস্থাতে তো রোদে আমি পটেটো চিপস শুকাতে পারবো না। তো এই জন্য আমি পটেটো চিপসটা ইনস্ট্যান্টভাবেই বানাচ্ছি। তবে সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সামার টাইমে আমি একটা রোদে শুকানো পটেটো চিপসের ভিডিও শেয়ার করব। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো এই জন্য আমি নিয়েছি এখানে 2টা আলু, আর আলুটাকে আমি ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর উপরের এই খোসাটা ছাড়িয়ে নেব একটা পিলার দিয়ে। খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এরকম যে কাটারগুলো কিনতে পাওয়া যায়, সেই কাটারের এরকম একটা সাইড থাকে, এটা দিয়ে স্লাইস করে কাটতে হয়। তো আমারটা দিয়ে খুব মোটা হচ্ছিল, এজন্য আমি এরকম ছুরি ব্যবহার করে কেটে নিচ্ছি। তবে সবথেকে ভালো হয় স্লাইসার দিয়েই কাটতে, এতে করে অনেক বেশি পাতলা করা যায় আর সময়টাও অনেক কম লাগে। এরকম স্লাইস করে কাটতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন। আর অবশ্যই এই পাতলাটা খুবই পাতলা করতে হবে। যদি পাতলাটা একটু মোটা হয়ে যায় তাহলেও কিন্তু এই চিপসটা বেশিক্ষণ মুচমুচে থাকবে না, তাই খুবই পাতলা করে কেটে নিতে হবে। তো এটা আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি, দেখুন কতটা পাতলা। তো সবগুলো পটেটো চিপসটা কাটা হয়ে গেলে আমি এগুলোকে খুব ভালো মতো ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ভালো করে ওয়াশ করে নেব। ভালো মতো ওয়াশ হয়ে গেলে এগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা কিচেন টিস্যুর উপরে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি। এবার পটেটো স্লাইসগুলোকে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে যেই এক্সট্রা পানি রয়েছে পটেটোর গায়ে, সেটা খুব ভালো মতো সোক হয়ে যাবে। আর এটা খুব ভালো করে করতে হবে, যদি একটুও পানি থাকে তাহলে কিন্তু এই চিপসগুলো অনেক বেশি মুচমুচে হবে না। তাই খুব ভালো মতো যতটা সম্ভব ততটা পানি খুব ভালো করে এর গা থেকে মুছে নিতে হবে। এখন ফুটন্ত গরম তেলের মধ্যে এই চিপসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখানেও একটা টিপস হচ্ছে, তেল কিন্তু খুব গরম হতে হবে, তা না হলে কিন্তু এই চিপসগুলো নেতিয়ে যাবে, ঠিকমতো ফ্রাই হবে না। তো এই দিকটাও লক্ষ্য রেখে এটাকে ভালো মতো অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি। এই তো আমাদের চিপসগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছিলাম। আর কিচেন টিস্যুতে ভালো মতো তেলটা সোক হয়ে যাওয়ার পরে যখন চিপসগুলো ঠান্ডা হয়ে গেছে, তখন একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। আর চিপসগুলোতে যেহেতু কোনো রকম মশলা ইউজ করা হয়নি, এজন্য অল্প একটু আমি চাট মশলা আর লবণ দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালো মতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুর গায়ে ভালো করে মাখিয়ে দেব। এই তো আমাদের মশলা চিপস একদম রেডি। একদম ইনস্ট্যান্টভাবে চিপসটা তৈরি করা যায়, ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হয়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ও আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে রেসিপি রিকোয়েস্ট করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমি সেরকম রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।